আজ সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য ঘুম থেকে উঠে তেমনভাবে কোনো টাইম পাইনি। আর সাথে বাবানও উঠে গিয়েছিল, ওই জন্য সকালবেলার দিকে আমার ননদই চাটা করে এনে দিয়েছিল। চাটা খাওয়ার পরে বাবানকে খাইয়ে চলে গিয়েছি রান্নাঘরে। ওর বাবা তখনও বাজার করে নিয়ে আসেনি, ভাবলাম বাজার করে আনার আগেই সমস্ত কিছু একটু গুছিয়ে রাখি। এইদিকে ইনি রান্নাঘরে এসে বসে পড়েছেন ওনার ভাইয়ের অত্যাচারের ভয়তে। এইদিকে শাশুড়ি মা এক জায়গায় বেরোবেন, ওই জন্য প্রেসারে একটু খাবার বসিয়ে দিয়েছে বাড়ির সকলের জন্য। আর দুটো ডিম সেদ্ধ করে নিলাম আমার দেওর আর আমার পাপানের জন্য। তারপর আমি গেলাম চা করতে। ঠাকুমা, আমি আর আমার ননদ তিনজনে একটু চা খাবো। দুপুরবেলার জন্য বাবানের জন্য করেছিলাম আজকে চিকেনের কোপ্তা। আর ঠাকুমা যেহেতু চিকেন খায় না, ওই জন্য ঠাকুমার জন্য মাছ করে দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে। সর্ষের পেস্টটা করাই ছিল, মানে গুঁড়োটা রাখাই ছিল, ওই জন্য ভাবলাম জলে গুলে দিয়েই দিই। আর এই মাছটাকে কী মাছ বলে সে তো আমি নিজেও জানি না, অনেক মাছেরই এরকম নাম যাই না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে পাপানের খাবারটাও রেডি হয়ে গিয়েছে, আর আমিও একটু টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালোই হয়েছিল।